এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প, যার মধ্য দিয়ে পাড়ায় পাড়ায় বিভিন্ন সমস্যার সমাধান করা হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তোমাদের সবার প্রথম বলে দিই, এই যে আমাদের পাড়া আমাদের সমাধান, এটা কি প্রকল্প কিংবা এর মাধ্যমে কি কি হবে। দেখো, সমস্ত জনগণের সুবিধার্থে রাজ্য সরকারের তরফ থেকে যাতে এলাকার প্রতিটি সমস্যার সমাধান করা যায়, তার জন্য কিন্তু এই প্রকল্পের কিন্তু সূচনা করা হয়েছে এবং যার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের প্রকল্পের আবেদনও করা যাবে, যার মধ্য দিয়ে বিভিন্ন কিন্তু সমস্যার সমাধান দেওয়া হবে। ওকে, এবং এই প্রকল্পের উদ্দেশ্যটা হচ্ছে এইটাই, এখানে কিন্তু অবশ্যই বুথ লেভেলে গিয়ে ছোটোখাটো সমস্ত ধরনের কিন্তু সমস্যার সমাধান করা হবে। যেমন পাড়ায় পাড়ায় কিন্তু এখানে সমস্যার সমাধান করা হবে এবং সরকারের যে বিভিন্ন সুযোগ সুবিধা কিংবা প্রকল্পগুলো রয়েছে ওইগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া কিন্তু এর প্রধান উদ্দেশ্য। এবার এই প্রকল্পের মাধ্যমে কী কী সুযোগ সুবিধা পাওয়া যাবে, যেমন এখানে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের সমস্যার সমাধান, জল নিকাশির ব্যবস্থার উন্নয়ন করা, বিদ্যুৎ সংযোগ এবং আলো সংক্রান্ত অভিযোগ। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা না পেলে তোমরা কিন্তু অভিযোগ করতে পারবে এই প্রকল্পের মধ্য দিয়ে। বয়স্ক ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী এবং স্বাস্থ্যসাথী কার্ড ইত্যাদি প্রকল্পের জন্য আবেদন করা যাবে এখানে। এবং তার সঙ্গে সঙ্গে স্থানীয় স্কুল, হেলথ সেন্টার, হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধান হবে। জমির মিউটেশন সংক্রান্ত সমস্যা এবং অঙ্গনওয়াড়ি পরিকাঠামোগত সমস্যার কিন্তু সমাধান হবে এই কর্মসূচির মধ্যে, অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মধ্যে। ওকে, এবং এইটা কিন্তু খুব শীঘ্রই চালু হবে। তাহলে এখানে কবে চালু হচ্ছে এই প্রকল্প? এই প্রকল্প চালু হচ্ছে আগামী 2রা আগস্ট থেকে, অর্থাৎ আগামী 2রা আগস্ট 2025 তারিখ থেকে এই প্রকল্প চালু হচ্ছে। এবং এখানে কিন্তু অবশ্যই এই প্রকল্প কিন্তু তোমাদের মিনিমাম 2 মাস ধরে চলবে, তবে পুজো চলাকালীন কিন্তু এখানে ছুটি থাকবে। ওকে, এবার এই প্রকল্পের মোট কত টাকা বরাদ্দ হয়েছে জেনে নাও। এখানে তোমাদের বলা হচ্ছে যে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে 8,000 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে, যার মাধ্যমে 80,000 বুথকে এখানে কিন্তু প্রতি বুথ অনুযায়ী 10 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ প্রতিটি বুথে এখানে 10 লক্ষ টাকা কিন্তু উন্নয়ন করা হবে, যেখানে রাস্তাঘাট থেকে নির্মাণ থেকে শুরু করে আলো, বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা, বিভিন্ন পরিকাঠামোগত সমস্যা এবং এখানে কিন্তু বিভিন্ন প্রকল্পের আবেদনও নেওয়া হবে। ওকে, তার জন্য কিন্তু এখানে তোমাদের প্রতিটি বুথকে 10 লক্ষ টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছে। এবার এই প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবে? এই প্রকল্পের জন্য যে কোনো সাধারণ মানুষ কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের বাসিন্দা হলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারো এবং এখানে কিন্তু এই প্রকল্পের লাভগুলো উঠাতে পারো। এবার এই প্রকল্পে কাজগুলো কিরকম হবে? এই প্রকল্পের কিন্তু কাজগুলো এখানে তোমাদের প্রথম 3টি বুথ অনুযায়ী একটি সেন্টার তৈরি করা হবে কিংবা ক্যাম্প কিংবা শিবির তৈরি করা হবে। এবার ওই ক্যাম্পের জন্য কিন্তু একজন দায়িত্ব থাকবে সরকারি অফিসার এবং পাড়ায় পাড়ায় কিন্তু অনুষ্ঠিত হবে এই কর্মসূচি কিংবা প্রকল্প, যেখানে গিয়ে সাধারণ মানুষ তার এলাকার সমস্যার কথা জানাতে পারবে। এবার ওই সমস্যাগুলো কিন্তু অবশ্যই অনলাইনে রেজিস্টার করা হবে এবং তারপরে খতিয়ে দেখা হবে ওই সমস্যাগুলো যদি ভ্যালিড মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ওই সমস্যার সমাধান হয়ে যাবে। ওকে, তার জন্য এই প্রকল্পটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প কিংবা কর্মসূচি, যার মাধ্যম দিয়ে এলাকার বিভিন্ন সমস্যার সমাধান হবে। এখন কিন্তু আর বর্তমানে বড় বড় অফিসার না ছুটে এখানে কিন্তু এলাকায় সমস্ত কাজগুলো হয়ে যাবে। এবার এই প্রকল্প শুরু হচ্ছে আগামী 2রা আগস্ট থেকে। এবার এই প্রকল্প কিংবা এই কর্মসূচি সংক্রান্ত তোমরা আরও বিস্তারিত পড়তে চাইলে আমাদের examrasta.com এখানে কি ভিজিট করে তোমরা কিন্তু অবশ্যই পোস্টটি পড়তে পারো, যার লিঙ্ক নিচে দিয়ে রেখেছি। এবার এই সম্পর্কে আর তোমাদের কোনো কিছু জানার থাকলে নিচে আমাকে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।